নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রামচন্দ্রপুর, হাওড়া রামচন্দ্রপুর পদ্মদাম। এই পদ্মদাম আমি আগের বছর ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমি আসলাম আরও একটা টান। আমার ইউটিউব চ্যানেল যখন শুরু হয় এই পুকুরটাকে প্রথম আমার ভিডিও দিয়ে, তো এটাকে আমি মিস করতে পারলাম না, ওই জন্য আমি আরও গেলাম। কিন্তু এসে দেখলাম শিকারিরা হতাশ। দু একটা সিটে মাছ খাচ্ছে, বাকি বাকি সিটগুলো একটা আধা করে মাছ হয়েছে, দুটো তিনটে করে মাছ হয়েছে। মাছ সেরাম খায়নি, যা মাছ হয়েছে ওই সকালের দিকেই হয়েছে। এই আসতেই একটা রুই মাছ খেয়েছে এই ধারের সিট, এই সিটটার কথাই বলছিলাম যে এই সিটটায় মোটামুটি মাছ হয়েছে, আর সেরাম কারোর মাছ হয়নি, যেটা আমি যতক্ষণ ছিলাম। জানি না তারপরে সেটা কি হয়েছে। ওই কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা সত্য সেটাই বলছি। হাওড়া ফিশিং বন্ধুরা নিশ্চয়ই জানো, যেটা সত্যি সেটাই বলে, কোনো বাড়িয়ে নয়, কোনো রং চড়িয়ে নয়। যে রঙে রং সেই রঙই রং দেখাবার চেষ্টা করে। তো এইখানে একটা ভালো সাইজের একটা রুই মাছ খেয়েছে এই ধারের সিট। তো দেখা যাক, দাদাভাই খুব কষ্ট করে তুলেছে। এই দড়ির ওপারে চলে গেলেই মাছ এখানে আসবে না, দড়ির ওপারে চলে গেলেই মাছ আসবে না। তো সেরমভাবেই মাছকে টেনে রাখতে হচ্ছে। এখানে মাছ ধরা, এই ধারের সিটে মাছ ধরা খুব ক্রিটিক্যাল, যেটা আমি বুঝলাম। আমি একটা যা হোক ছোটোখাটো শিকারি, যেটা বুঝলাম যে ধার থেকে মাছ ধরা খুব ক্রিটিক্যাল। তো এরম করে করে ওরা কিছু মাছ নষ্টও করেছে। এই দেখুন বন্ধুরা, রুই মাছের সাইজ। এটা হচ্ছে আমাদের পদ্মদাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রুই মাছের সাইজটা। ভালো করে দেখাতে পারছি না, মাচা বলে কোথায় গলে যাব, তাই যতটা পারলাম আমি আপনাদের সাথে দেখালাম। তো বলতে না বলতেই আমাদের পাশের সিটে একটা জাতিদার মাছ খেয়ে গেছে। তো ওই মাছটা কিরাম বন্ধুরা নষ্ট হবে, যে কথাটা বললাম যে ডান দিকে গেলেই মাছটা নষ্ট হবে। এই দেখুন, এবার দেখুন এখানে মাছ ধরার ক্যালি দেখুন। এবার শিকারি ছুটছে, মাছ খেতেই শিকারি ছুটছে। ঠিক আছে।